একবার একটা করে খবর এসেছে আর পরিমরি করে ছুটেছেন সিআইডি আধিকারিকরা, কিন্তু শেষমেশ প্রত্যেকবারই গোয়েন্দাদের নাগাল ফসকে পালিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল। 23 দিনের লুকোচুরির শেষে বৃহস্পতিবার বিহারের ডেহরি অনশন থেকে জালে গার্ডেন রিচ কাণ্ডের অভিযুক্ত তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল। সূত্র এসটিডি বুথের একটা ফোন, গোয়েন্দা সূত্রে খবর। কদিন ধরে বিভিন্ন সূত্র মারফত ইকবালের অবস্থান নিয়ে নানাবিধ তথ্য আসছিল গোয়েন্দাদের কাছে, তবে ঘন ঘন পাল্টাচ্ছিল জায়গার নাম, কখনো কানপুর কখনো অন্য কোথাও। একটি সূত্র মারফত গোয়েন্দাদের কাছে খবর আসে ইকবাল ট্রেনে উঠে পালিয়েছেন। কোথায় যাচ্ছেন সে বিষয়ে অবশ্য কোনো নিশ্চিত খবর ছিল না। অনুমানের ভিত্তিতেই গোয়েন্দারাও সেই ট্রেনের পরের ট্রেনেই রওনা হয়ে যান। এদিকে ভবানী ভবন থেকে 11 জন সিআইডি আধিকারিকের একটি দল পৌঁছে যান হাওড়া স্টেশনে। তবে গোয়েন্দাদের অনুমান মাঝপথেই ডেহরি অনশনে ট্রেন থেকে নেমে পড়েন ইকবাল। স্টেশনের পাশেই একটি এসটিডি বুথ থেকে ফোন করেন এক আত্মীয়াকে, আর এখান থেকেই সূত্র পেয়ে যান গোয়েন্দারা। ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা ডেহরি অনশনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। শুক্রবার তাকে গয়ার স্থানীয় আদালতে তোলা হবে, তারপর ট্রানজিট রিমান্ডে তাকে আনা হবে কলকাতায়। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন বনাম সরকারের দ্বন্দ্ব অব্যাহত। নিজেদের অবস্থানে অনড় থেকেই আধা সামরিক বাহিনী দিয়ে 3 দফায় ভোট করানোর পক্ষে ফের সওয়াল করল কমিশন। বৃহস্পতিবার রাজ্য সরকারকে লেখা চিঠিতে কমিশন জানিয়েছে, আধা সামরিক বাহিনী মোতায়েন করে 28শে এপ্রিল, 2রা মে এবং 6ই মে এই 3 দফায় নেওয়া হোক পঞ্চায়েত ভোট। কমিশনের সাফ কথা, ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ রাখার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। তাদের মূল্যায়ন, এ কাজ করতে হলে আধা সামরিক বাহিনী দিয়েই 3 দফায় ভোট করানো জরুরি। চাপের মুখে কার্যত অবস্থান একটু নরম করে 24 ও 27শে এপ্রিল 2 দফায় ভোট করাতে চেয়ে গত সোমবার কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার। কিন্তু এই প্রস্তাব উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার ফের নিজেদের পুরনো অবস্থান স্পষ্ট করে দিল কমিশন। মেডিকেল কলেজে স্নাতকোত্তরে আসন পূরণের জন্য দ্বিতীয় কাউন্সেলিংয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তৈরি দুর্গম ও প্রত্যন্ত এলাকার তালিকা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কর্মরত চিকিৎসকদের একাংশ। মামলার রায় দিতে গিয়ে 18 অক্টোবর রাজ্য সরকারের তৈরি প্রত্যন্ত ও দুর্গম এলাকার তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ও বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। এর মধ্যে মেডিকেল কলেজে স্নাতকোত্তরে ভর্তির কাউন্সেলিং হয়ে যায়। এমসিআই এর নির্দেশ অনুযায়ী মেডিকেল কলেজগুলিতে অর্ধেক আসন রাজ্যে পড়ুয়াদের জন্য এবং বাকি সর্বভারতীয় পড়ুয়াদের জন্য। কিন্তু 18 অক্টোবর হাইকোর্টের রায় বেরোনোর ফলে রাজ্যের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়াও পিছিয়ে যায়। ততদিনে সর্বভারতীয় পড়ুয়ারা ভালো আসনগুলিতে সুযোগ পেয়ে যান। এরপরও বিষয়টি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন রাজ্যের কয়েকজন পড়ুয়া। সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট এদের নির্দেশ দিয়েছে মেডিকেল কলেজে ভর্তির জন্য দ্বিতীয় কাউন্সেলিং করতে হবে। মেডিকেল কলেজগুলিতে যে 62টি আসন খালি রয়েছে সেগুলি পূরণ করতে হবে। দর্শকদের আক্ষেপ ছিল অনেক দিনের। মাধুরী দীক্ষিত আর জুহি চাওলাকে একসঙ্গে এক ছবিতে পাওয়া যায়নি কখনোই, কিন্তু এবার সেই আক্ষেপ দূর হওয়ার অপেক্ষা। নতুন ছবি গোলাপ গ্যাংয়ে মাধুরীর সঙ্গে দেখা যাবে জুহি চাওলাকেও। আছে আরো চমক, এই ছবিতে জুহিকে দেখা যাবে একটি নেগেটিভ রোলে। কলকাতায় একটি রিয়ালিটি শোয়ে অংশ নিতে এসে জুহি নিজেই জানালেন এই কথা। গোলাপ গ্যাংয়ে শুটিং হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। মাধুরী জুহির যুগল জাদুতে সম্মিলিত হওয়ার অপেক্ষায় দর্শকরা।